দিন হোক বা রাত, অফিসের ভেতরের পরিবেশ একই রকম থাকত। ক্লান্তি, ঘুম বা বিরক্তির ছাপ খুব একটা চোখে পড়তো না। এর পেছনে কারণ ছিল একটাই, নতুন ম্যানেজার। রাত যত দেরি হোক, কাজ যতক্ষণই চলুক, ম্যানেজারের কাজ ঘেরা অফিসের পাশ দিয়ে গেলেই কর্মীদের আচরণ হঠাৎ বদলে যেত। কেউ আর বলতো না কাজটা কঠিন, প্রশ্ন থাকতো শুধু একটাই, এটা করা হবে কিনা। ম্যানেজার হঠাৎ করেই কোম্পানিতে যোগ দিয়েছিল। তার আগের কাজ, অভিজ্ঞতা বা পরিচয় কিছুই স্পষ্ট ছিল না। প্রথম দিনেই সবাইকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। অস্বস্তি ছিল, কিন্তু কেউ প্রকাশ করতো না। সবাই নিজের জায়গাটা ধরে রাখতে চাইছিল। রাত বাড়তে বাড়তে প্রায় 12টা ছুঁই। এই সময় রোহিত আর চুপ থাকতে পারে না। সে সহকর্মীদের বলে কথা বলা দরকার। সবাই মিলে ম্যানেজারের অফিসের সামনে দাঁড়ায়। ভেতর থেকে কোনো সাড়া আসে না। রোহিত নিজেই দরজার ভেতরে ঢুকে পড়ে। বাকিরা ধরে নেয় কিছু একটা অস্বস্তিকর হতে পারে। কিন্তু কয়েক মিনিট পর রোহিত যখন বাইরে আসে, সবাই লক্ষ্য করে তার আচরণ বদলে গেছে। চেহারায় ছিল অদ্ভুত এক শান্ত ভাব। সে কিছু না বলেই নিজের ডেস্কে গিয়ে বসে। কিছুক্ষণ পর সে এক সহকর্মীর দিকে তাকিয়ে জানায় ম্যানেজার তাকে ডাকছেন। লোকটা ভেতরে যায়। ফিরে এসে তার আচরণেও একই পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। অফিসের পরিবেশ বদলাতে থাকে। অল্প সময়ের মধ্যেই অফিসটা আর আগের মতো মনে হয় না। সবাই খুব নীরবভাবে কাজ করে। কথাবার্তা কমে যায়। আবেগের কোনো প্রকাশ আর দেখা যায় না। রোহিত বুঝে ফেলে এখানে কিছু স্বাভাবিক নয়। সে অজয়কে নিয়ে বাইরে যাওয়ার কথা ভাবে, কিন্তু দাঁড়াতেই কয়েকজন সহকর্মী শান্তভাবে তাকে থামিয়ে দেয়। তাদের কথায় কোনো রাগ ছিল না, শুধু বলা হয় অফিসে ফিরে যেতে হবে। অজয় তখন পরিস্থিতি বুঝে নেয়। সে সুযোগ পেয়ে টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে। ফোন বের করে সাহায্য চাইতে যাচ্ছিল, কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না। বাইরে পায়ের শব্দ শোনা যায়। দরজায় নরম কিন্তু দৃঢ় চাপ পড়ে। অজয়কে আবার অফিসের দিকেই নিয়ে যাওয়া হয়। তার সামনে তখন দুটি পথই খোলা থাকে, পরিস্থিতি মেনে নেওয়া অথবা নিজেকে আলাদা রাখা। ভয়ের কারণে তার শরীর শক্ত হয়ে আসে, তবু সে বুঝতে পারে সে একা নয়। এই পরিবেশে সবাই কোনো না কোনোভাবে আটকে পড়েছে। এখানে এখন আর কঠিন বা অসম্ভব বলে কিছু নেই। এখানে সবকিছু নির্ভর করে একটি সিদ্ধান্তের ওপর, করবে নাকি করবে না। আর ঠিক তখনই অফিসের ভেতর আবারও সেই অদ্ভুত পরিবর্তন শুরু হয়।